السلام عليكم ورحمة الله وبركاته লোক সংখ্যা কম, এরপরেও সকলের কাছ থেকে উত্তর পেলাম না, তাই আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. قال النبي صلى الله عليه وسلم إن الله
يحب أن يرى أثر نعمته على عبده أو كما قال النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمم في تناوله وترجله وطهوره في شأنه كله متفق عليه وقال النبي صلى الله عليه وسلم البسوا البياض فإنها أطهر وأطيب رواه النسائي وصححه আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সংখ্যায় অল্প হলেও ইসলাম প্রিয় ভাতৃ এবং শ্রোতৃমণ্ডলী, এই যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ পৌঁছানো সম্ভব হচ্ছে পর্দার আড়ালের মা ও বোনেরা, শুরুতে সেই মহান মহিয়ান বরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তের প্রশংসা জ্ঞাপন করছি, যেই রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা একটি সুন্দর মাহফিলে আসার সুযোগ পেয়েছি। দরুদ এবং তাসলিমাত তামাম আম্বিয়া কেরামগণের প্রতি, খাস করে আখেরি নবী সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, যার অনুসরণ এবং অনুকরণ ব্যতীত নাজাত অনিশ্চিত। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি আর যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগেই এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছানো সম্ভব হচ্ছে এলাকাবাসী ভাতৃ এবং শ্রোতৃ মণ্ডলীকে লক্ষ্য করে আমি বলছি, আপনারা কাল বিলম্ব না করে তাড়াতাড়ি কোরআনের মাহফিলে এসে পড়ুন। আমি যদি সেই ঢাকা থেকে আপনাদের কাছে চলে আসতে পারি সময় মতো, আপনারা এলাকাবাসী কেন আসবেন না? আপনাদের জেনে রাখা ভালো হবে যে এটি হচ্ছে কোরআনের মাহফিল। জোরে বলুন, কিসের মাহফিল? কোরআন এবং সহিহ হাদিসের আলোচনায় মাহফিলে হবে, এবং যে কোরআন কাল কিয়ামতের কোর্টে দুই ভাবে কথা বলবে। কি দুই ভাবে কথা বলবে? সপক্ষে আর বিপক্ষে কথা বলবে। শুধু কোরআনই নয়, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বস্তু কথা বলবে। এই কথা যদি জানতে চাই তাহলে আবার কোরআন মাজিদের দিকে আসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউম ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। এই আয়াতের শেষ অংশের মধ্যে রয়েছে হাত পা চামড়া প্রত্যেক মানুষের বিরুদ্ধে যখন কথা বলবে, সাক্ষ্য দেবে, তখন বলবে লেমা শাহিদতুম আলাইনা। চামড়াকে লক্ষ্য করে মানুষ বলবে,
তোমরা আমার বিরুদ্ধে কেন কথা বলছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? চামড়া তখন বলবে, আমাদের কি ক্ষমতা? আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাইইন। আজকে ওই মহান স্রষ্টা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ প্রত্যেকটা বস্তুকে আজকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। যে বলো সুবহানাল্লাহ। আনতাকাল্লাহু আনতাকা কুল্লা শাইইন। সেদিন প্রত্যেকটা জিনিস কথা বলবে। আজকে কোরআনের আলোচনায় যদি আপনারা না আসেন, একটা দিনের জন্য হলেও যদি ব্যস্ত থাকেন অন্য কাজে, কোরআনকে অবজ্ঞা করা হবে। কাল কিয়ামতের কোর্টে কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করে দিতে পারে। আর কাল কিয়ামতের কোর্টে যার বিরুদ্ধে কোরআন নালিশ করবে, তার নাজাতের কোনো পথ নেই। আল্লাহর জাহান্নামে তাকে যেতে হবেই হবে। পৃথিবীর কোন ক্ষমতা তাকে জান্নাতে নিতে পারবে না। বুখারী শরীফে লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন 3 বার, লক্ষ লক্ষ উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে অনেক উম্মত জাহান্নামে মধ্যে হাবুডুবু খাবে। আবার সুপারিশ করার জন্য উদ্যত হলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রাসূল, এখন যারা জাহান্নামে রয়েছে এদেরকে আমি জান্নাত দেব না। কেন? লা ইয়াবকা ইল্লা মান কাদ হাবাসাহুল কুরআন আই ওয়াজাবা আলাইহিল খুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এদের বিরুদ্ধে আমার কোরআন নালিশ করেছিল, এদেরকে কোরআন আটকে দিয়েছে, অতএব এদেরকে কোনদিন নাজাত দিব না। আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার কোরআনকে অবজ্ঞা করবে, মিথ্যা মনে করবে, কোরআনের মূল্যায়ন করবে না, কোরআনের গুরুত্ব দিবে না, তাদেরকে আমি স্থায়ী জাহান্নামের মধ্যে নিমজ্জিত করব। অতএব আজকে তোমার সুপারিশও আমি মঞ্জুর করতে পারবো না, এরা আজীবন ধরে জাহান্নামে জ্বলবে। সম্মানিত উপস্থিতি, এবং এই যন্ত্রের সাহায্যে যাদের কর্ণকুহুরে আওয়াজ পৌঁছানো সম্ভব হচ্ছে, তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, এসে যান, একদিনের জন্য হলো কোরআনের মাহফিলে এসে যান। হতে পারে এই কোরআনের মাহফিল আপনার কাল কিয়ামতের কোর্টে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলুন, পারে নাকি? পারে। অতএব তাড়াতাড়ি আসুন, আসুন। সেই দিকে আর কথা বাড়াবো না, কারণ আজকে যে বিষয়টি আমি বেছে নিয়েছি, সাধারণত এই বিষয়ের উপর আলোচনা কম হয়ে থাকে। তাই আমি আজকে আপনাদের সামনে বিষয় বেছে নিয়েছি মুমিনের পোশাক, বিশেষ করে নারী জাতির পোশাকের শর্তাবলী। মুমিনের পোশাক, বিশেষ করে নারী জাতির পোশাকের শর্তাবলী। প্রশ্ন করবেন, ভাই এহসান, পোশাকের আবার আলোচনা কি করবেন? আমরা তো মোটামুটি মার্জিত পোশাক পরি, পোশাক নিয়ে আবার এত কথা কি রয়েছে? হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে পোশাক নিয়ে অনেক কথাই রয়েছে। সূরা আরাফের 26 এবং 27 নম্বর আয়াত পাঠ করেছি। আনুষঙ্গিক আরো অনেক আয়াত নিয়ে আপনাদের সামনে এসেছি। বিশ্বনবীর মুখসৃত বাণী আল হাদিস থেকেও আমি হাদিস পাঠ করেছি। সেই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে যখন আলোচনা পেশ করব, ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে পোশাকের ব্যাপারে এত গুরুত্ব। তো মুমিনের পোশাকের গুরুত্ব এবং বিশেষ করে নারী জাতির পোশাকের শর্তাবলী নিয়ে আজকের আলোচনা পেশ হবে। যদি আপনাদের প্রাণঢালা দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত আমার শামিলে হাল হয়, ইনশাআল্লাহ আপনাদের সামনে একটি আলোচনা পেশ করার চেষ্টা পাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সংক্ষিপ্তভাবে বলি, এই পোশাক ইসলামের মধ্যে এমন কোনো কথা নেই যে ব্যাপারে সংক্ষিপ্ত কোনো বিষয় বিস্তারিত বর্ণনা করা হয়নি। পোশাকের ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ এই পোশাকের কারণে
একদল জান্নাতে চলে যাবে, আবার এই পোশাকের কারণে একদলকে জাহান্নামে চলে যেতে হবে। মারাত্মক কথা। এই পোশাকের কারণে একদল যাবে জান্নাতে, আর পোশাকের কারণে একদল যাবে জাহান্নামে। তাহলে পোশাকের কি গুরুত্ব রয়েছে? শুধু জাহান্নামে যাবে তাই নয়, এই দুনিয়াতেই পোশাকের কারণে মানুষকে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাইনামা রাজুলিন ইয়াজুরু ইজারাহু মিনাল খয়ালা। আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, এক ব্যক্তি তার লুঙ্গিকে টাকনার নিচে ঝুলিয়ে পড়ছে, রাস্তা দিয়ে হাঁটছে, দম্ভ ভরে, গর্ব এবং অহংকার বশত দম্ভ ভরে হাঁটছে, আর ডান দিকে আর বামে দিকে দেখতেছে। দেখেন না, রাস্তাতে অনেক সময়তে মানুষেরা পোশাক নিয়ে গর্ব করে, চলার ভঙ্গি দেখেই বোঝা যায় যে সে পোশাক নিয়ে গর্বের মধ্যে পড়ে গেছে। দম্ভ ভরে হাঁটছে আর এদিক আর এইদিক ঘুরে ঘুরে তাকাচ্ছে। প্রিয় রাসূল বলেছেন, এই গর্ব ভরে এইভাবে টাকনার নিচে ঝুলিয়ে পোশাক পরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন জমিনকে, ফাখুসে পাবিহি, ওই জমিনে সে ধসে গেল সাথে সাথে। এরপরে প্রিয় রাসূল বলেছেন, এই যে ভাই, এখানে যদি কথা বলেন তাহলে আমার কথা বন্ধ হয়ে যাবে, প্লিজ একটু খেয়াল রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, ফাওয়ায়াতা জালজালু বিহি আরয ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, ওই যে ব্যক্তিকে গর্ব ভরে পোশাক পরে গর্ব এবং অহংকার নিয়ে চলছিল, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নির্দেশে সে জমিনে আল্লাহ তাকে দাবিয়ে দেওয়া হলো এবং কিয়ামত পর্যন্ত সে জমিনে দেবে দাবতেই আছে, কিয়ামত পর্যন্ত সে জমিনে ওইভাবে ঝুঁকতেই আছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, পোশাক এই বিষয়টি কিন্তু একটি চারটিখানি ব্যাপার নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোশাকের বিষয়টি। তাই আসুন আমরা শুনি, আজকে আমরা বিজাতির অনুকরণে মত্ত মাতাল। মুসলিম পোশাক, মুসলিম ঐতিহ্য, মুসলিম কৃষ্টি কালচার, মুসলিম তামাদ্দুন, মুসলিম সংস্কৃতি আজকে ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি আমরা নিমজ্জিত হয়ে বেহায়াপনা, উলঙ্গপনা, বেলিল্লাপনা এবং অশ্লীলতার মহাসমুদ্রে যেন আমরা হাবুডুবু খাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? কারণ রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় যুবক এবং বিশেষ করে নারীদের পোশাক এত অমার্জিত যে একজন মুমিন সেদিকে তাকাতে পারে না। মুমিন সেই দিকে চোখ গেলে তার ঈমানের খালাল চলে আসতে পারে না। নাউযুবিল্লাহ। এত অমার্জিত পোশাক পরে অনেকে দেখা যায়, যুবকেরা, অনেক যুবতীও ছবি সম্বলিত গেঞ্জি পরে। নাউযুবিল্লাহ। সাথে ছবি, সে ছবি কিসের? কুকুরের, শৃগালের, শকুনের, বাঘের, এরকম ছবি। এর প্রমাণ কি? তুমি কি ওই কুকুরের ছবি দিয়ে বা বাঘের ছবি দিয়ে এটা প্রমাণ করতেছো যে আমার চরিত্র বাঘের মতো, আমি শুধু ওই হাও মাও খাও করবো? কেন? ওর উদ্দেশ্য কি? আবার কেউ সাপের ছবি সম্বলিত গেঞ্জি পরে, উদ্দেশ্য কি? মানুষকে শুধু ফসফস করবা? কেন পড়ো তুমি? ছবি সম্বলিত পোশাক পরা ইসলামে সম্পূর্ণ হারাম। এই পোশাক দিয়ে নামাজ হবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন একটা বারিশের ওয়ার তিনি কিনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ঠেক দিয়ে বসবেন, তাতে একটা ছবি ছিল। আবার বলা হয়ে থাকে একটা পর্দা। দুই রকম রিওয়ায়াত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার আগেই এত রাগান্বিত হলেন, আর ঘরে প্রবেশ করতেছেন না। তিনি রাগ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে প্রবেশ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা। কি হয়েছে? এরপর রাসূল প্রবেশ করে বললেন যে এই ছবি কাল কিয়ামতের কোর্টে যে নির্মাণ করেছে তাকে বাধ্য করা হবে তার মধ্যে জীবন সঞ্চারণ করার জন্য। যখন পারবে না তাকে পিটানো হবে, তাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে।
যান সঞ্চারণ না করতে পারার কারণে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইরকম নানান রকম ছবি। আর বর্তমান যুবকেরা এমনই একটা অবস্থা যে এরা যা দেখে তাই করে। এরা অনুকরণ প্রিয় জাতি। মানুষ আসলে অনুকরণ প্রিয় জাতি। ওরা যা দেখে তাই করে। দৃষ্টান্ত স্বরূপ আমার আলোচনা শুরু করার আগেই আরেকটু বলে দিই যে আজকের অবস্থা এমন যে যতই আলোচনা হচ্ছে কাজ হচ্ছে না, তবে ইনশাআল্লাহ যারা প্রকৃত অন্তর নিয়ে শুনবে তাদের মাঝে কাজ হবেই হবে। যারা বলুন ঠিক কিনা। 1600 শতাব্দীর মধ্যভাগে ফ্রান্সের রাজা ছিলেন ত্রয়োদশ লুইস। মানুষ যে অনুকরণ প্রিয় জাতি, এই কথাটা বোঝার জন্য ছোট ছোট 2-3টা উদাহরণ দিব, এরপর আলোচনা শুরু করব। ত্রয়োদশ লুইস ছিলেন টেকো, তার মাথায় টাক ছিল, তিনি পরচুলা ব্যবহার করতেন। তাই ওই ফ্রান্সের অনেক ব্যক্তি তার ভালো চুলকে কামিয়ে ফেলে পরচুলা ব্যবহার করা শুরু করে দিল, মনে করলো এটা একটা ফ্যাশন। এরপরে মহারানী ভিক্টোরিয়াকে তথাকথিত বড় বড় ধনী মেয়েরা অনুসরণ করতে লাগলো তার পোশাক আশাককে। এরপর আপনারা জানেন 2002 সালের চৌকস মাঠ কাঁপানো খেলোয়াড় ব্রাজিলের রোনাল্ডো, যুবকেরা বেশি ভালো বলতে পারবে, মাঠ কাঁপানো খেলোয়াড়, সে 2002 সালে ফুটবল খেললো, মাঠ কাঁপায় তুললো। তার দৃশ্যটা ছিল কেমন? চতুর্দিকের মাথার চুল কামানো আর সামনে কিছু বড় করে চুল রেখে দিয়েছে। আর যায় কোথায়? যুবকেরা ওই খেলা দেখার পর থেকে শুরু করে দিল চতুর্দিকে চুল কামানো আর মাথার সামনে কিছু চুল রেখে দিল। তারা প্রশ্ন করা হলে বলে যেটা রোনাল্ডো ফ্যাশন। হঠাৎ করে ঢাকা শহরের যুবকদের মাথা নেড়ে, ঘটনা কি? খবর নিয়ে দেখা গেল হলিউডের একজন নায়ক, সে মাথার চুল নেড়ে করে সিনেমাতে পাঠ করলো, আর ঢাকা শহরের যুবকেরা তার অনুকরণ করতে লাগলো যে এটা অমুক নায়কের ফ্যাশন। এখন কিছু যুবক দেখতে পাবেন তার এক কানে দুল পড়ে। প্রশ্ন করে দেখেছি এটা কি? বলছে এটা সালমান খান ফ্যাশন। ভারতের নায়ক সালমান খান এক কানে দুল পড়ে পাঠ করে, তাই সালমান খান ফ্যাশন শুরু করে দিয়েছে। এরপরে যুবকদেরকে আমরা দেখেছি নতুন প্যান্ট কিনে হাঁটুতে অন্য কাপড়ের তালি লাগায় দেয়, এ একটা ফ্যাশন। আবার কেউ স্টিকার মারে, এ একটা ফ্যাশন। সম্মানিত উপস্থিতি, আপনি কি বলবেন? এরপরে দেখা যায় অনেক যুবক এবং যুবতীর শরীরে গেঞ্জি, তার মধ্যে একজন নায়ক আর একজন নায়িকাকে জড়িয়ে ধরে আছে, এই ছবি সম্বলিত পোশাক সে পরে। এই পোশাক কে কিনে দিল? নিশ্চয় তার বাবা। তার বাবা কিনে না দিল, বাবা টাকা দিয়েছে। বাড়িতে তার যুবতী বোন, বাড়িতে মা, বাড়িতে বাবা, এর সামনে যুবক ছেলেটা এমন এক ছবি, এক নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে আছে, নাউজুবিল্লাহ। এই ছবি পড়ে বাড়িতে যাওয়া আসা করতেছে, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না। কেন এটা হচ্ছে? আমরা বিজাতীয় অনুকরণ করতে ব্যস্ত। মহাকবি আল্লামা ইকবাল তাই তো বলেছেন, ওজা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুর, এ মুসলমান হ্যায় জিनको देख के शर्माए यहूद। তোমাদের বেশভূষাতে তোমরা কি? তোমরা হয়ে গেছো ইহুদি আর খ্রিস্টানের মতো, আর তোমরা সংস্কৃতিতে হয়েছ হনুদ, অগ্নি পূজারীদের মতো, আরে মূর্তি পূজারীদের মতো, মুশরিকদের মতো তোমাদের চরিত্র হয়ে গেছে। তাই তো মহানবী বলেছেন যে এমন একটা সময় আসবে যে তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের, ওই বিজাতিদের অনুকরণ করবে, 100 শিবরামে শিবরিন ও জিরামে জিরাইন, হুবহু তোমরা অনুসরণ করবে। তারা যদি গুহি সাপের গর্তে প্রবেশ করে, তোমরাও গুহি সাপের গর্তে প্রবেশ করবে। একবারে এইভাবে তোমরা তাদের অনুসরণ করে চলবে। সব বিষয়ে, পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তোমরা তাদের অনুসরণ করবেন। প্রিয় রাসূলকে বলা হলো তারা কি ইহুদি জাতি আর নাসারা? প্রিয় রাসূল বললেন এরা ছাড়া আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, তাই আমরা অনুকরণ প্রিয় জাতি, অনুকরণ বর্জন করতে হবে। মুসলিমদের একটি ঐতিহ্য রয়েছে, মুসলিমদের সংবিধান রয়েছে, মুসলিমদের একটি দিন রয়েছে, সেটা পরিপূর্ণ দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ময়দানে
আয়াত নাজিল করে দিলেন যে আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, এর মধ্যে কোনো কমতি নাই। অতএব রে মুসলিম যুবক, রে মুসলিম নারী, সাবধান হয়ে যেতে হবে। বিজাতি অনুকরণ করা যাবে না, এটা প্রিয় রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আসুন আমরা এবার আলোচনায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে 26 এবং 27 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন, ইয়া বনি আদম ক্বাদ أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব মণ্ডলী, হে আদম সন্তান, মানে হে মানব মণ্ডলী, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, আমি তোমাদের কাছে পোশাক নাজিল করেছি দুটি উদ্দেশ্য। যাতে করে তোমরা লজ্জা নিবারণ করো আর এর মাধ্যমে তোমরা সৌন্দর্য গ্রহণ করো। মনে রাখবেন, পোশাকের উদ্দেশ্য দুটি, একটি হচ্ছে লজ্জা নিবারণ আর একটি হচ্ছে বেশভূষা সৌন্দর্য গ্রহণ। এই দুটি উদ্দেশ্যে আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন। আপনি বলবেন, হুজুর কই পোশাক কখন নাজিল করলেন? আমরা তো কোনোদিন শুনলাম না কোন গার্মেন্টস আল্লাহ পাক আসমান থেকে পোশাকের এক গাঁঠি ফেলে দিয়েছেন। নাজিল করা মানে কি উপর থেকে নিচে নামানো? কই, তা তো শুনলাম না। জি হ্যাঁ, পোশাক আল্লাহ পাক নাজিল করেন নাই, কিন্তু পোশাকের যা উপকরণ, সে উপকরণ আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, এই বৃষ্টি দিয়ে গাছ উৎপন্ন হয়েছে, এই গাছে তুলা হয়েছে এবং কাপড়ের উপকরণ তৈরি হয়েছে, তা দিয়ে কাপড় তৈরি হয়েছে। মূলত আল্লাহ পাক যেন পোশাকই আসমান থেকে নাজিল করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তারা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পোশাক নাজিল করেছি, লেবাস নাজিল করেছি, উদ্দেশ্য দুটি, একটি হচ্ছে তোমাদের লজ্জা নিবারণ আর দ্বিতীয় হচ্ছে বেশভূষা গ্রহণ অর্থাৎ সৌন্দর্য গ্রহণ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার পোশাক হচ্ছে তোমাদের জন্য উত্তম। ذلك من آيات الله لعلهم يذكرون। এরপরে আল্লাহ বলছেন, এটা তোমাদের আল্লাহর পক্ষ থেকে নিদর্শনাবলী, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে আদম সন্তান, তোমাদেরকে যেন শয়তান ফিতনায় ফেলতে না পারে, যেমন ভাবে তোমাদের পিতামাতা আদম এবং হাওয়াকে ফিতনায় ফেলে দিয়ে জান্নাত থেকে বহিষ্কৃত করে দিয়েছিল। এরপরে আল্লাহ বলতেছেন যে শয়তান কি করলো? আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কৃত করলো এবং তার প্রাক্কালে উভয়ের পোশাকে খুলে ফেললো, তোমাদের সামনে তাদের লজ্জাকে উপস্থিত করে দেওয়ার জন্য, তাদের লজ্জাকে তোমাদের সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য পোশাককে খুলে ফেললো। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনা, শয়তান তোমাদেরকে দেখতে পায় এমন অবস্থায় যে তোমরা শয়তানকে দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আর আমি শয়তানকে বেঈমানদের বন্ধু বানিয়ে দিয়েছি। তাহলে এই আয়াত থেকে আমরা প্রথমে যে কথাটি জানতে পারলাম সেটি হচ্ছে আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন উদ্দেশ্য দুটি, একটি লজ্জা নিবারণ আর একটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে বেশভূষা সৌন্দর্য গ্রহণ। পোশাকের মাধ্যমে আমি আমাকে পরিপাটি করতে পারি, সাজিয়ে নিতে পারি, সুন্দর করতে পারি, দুটি উদ্দেশ্য। তবে আল্লাহ পাক বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক হচ্ছে উত্তম। এই কথা থেকে বোঝা যাচ্ছে যে পোশাকের মধ্যে তাকওয়ার পোশাক উত্তম। তাহলে এমন কিছু পোশাক আছে যেটা অনুত্তম, এমন কিছু পোশাক আছে যেটা নাজায়েজ,
এমন কিছু পোশাক আছে যেটা ব্যবহার করা হারাম, এমন কিছু পোশাক আছে যা ব্যবহার করলে আল্লাহ এই কারণে তাকে জাহান্নামে দিয়ে দিবেন। এই আলোচনাগুলাই আপনাদের জানতে হবে এবং সঠিক পোশাক আমাদের গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, পোশাকের ব্যাপারে কিছু আদব কায়দা রয়েছে, কিছু নিয়ম কানুন ইসলাম দিয়েছে, প্রিয় রাসূল আপনাকে আমাকে দিয়েছেন। যখন তিনি কোনো পোশাক পরতেন, শুধু পোশাক না, তিনি প্রত্যেকটা ভালো কাজেই ডান দিক থেকে শুরু করতেন। কানা ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি, তিনি জুতা যখন পরতেন ডান পা আগে ঢুকিয়ে দিতেন। আর তারাজ্জুলিহি, তিনি যখন মাথা চেড়াতেন সিটি করতেন ডান দিক থেকে করতেন। আর তুহুরিহি, যখন তিনি ওযু করতেন তখন ডান দিক থেকে আগে ডান হাতে তিনি ধৌত করতেন। সম্মানিত উপস্থিতি, গোসলের ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে তিনি ডান দিককে পছন্দ করতেন। অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা লাবিসা কামিসান বাদা মিন বায়ামিনিহি, যখন তিনি জামা পরতেন তখন প্রথমে ডান হাতটাই ভিতরে ঢুকিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কতগুলো আছে সুন্নাতি নিয়ম কানুন। তো পোশাকের ব্যাপারে কিছু নিয়ম কানুন রয়েছে। এক পর্যায়ে প্রিয় রাসূল বলেছেন, আলবিসুল বায়াজা ফাইন্নাহা আতহারু ওয়া আতিয়াবু, তোমরা সাদা রঙের পোশাক পরিধান করো, কারণ এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট এবং পবিত্রতর। সর্বোৎকৃষ্ট এবং এটা হচ্ছে পবিত্রতর। অতএব সাদা পোশাকের একটা মূল্যায়ন, একটা গুরুত্ব প্রিয় রাসূলের কাছে ছিল। আমরাও তাই সাদা পোশাককে সবাই একটু না হলেও বেশি ভালোবাসি, যেরকম ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, যেহেতু কথা আজকে কিছু আমি বলতে চাচ্ছি, আমি পোশাকের ব্যাপারে পুরুষদের জন্য যে কথা বলবো, নারীদের জন্য তার চাইতে একটু বেশি বলতে চাচ্ছি। কতগুলা বিষয় রয়েছে যেগুলো পুরুষ এবং নারী সমানভাবে তার মধ্যে রয়েছে, আর কতগুলা পোশাকের ব্যাপারে নির্দেশনা রয়েছে, কিছু আছে শুধু নারীর জন্য আর কিছু আছে শুধু পুরুষের জন্য। তাই আসুন, এইদিকে আর কথা না বাড়িয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি যে বিশেষ করে আগে মহিলাদের ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে মহিলাদের পোশাকের ব্যাপারে কোরআন এবং হাদিসকে অধ্যয়ন করে আমরা পেয়েছি তাদের পোশাকের ব্যাপারে 8টি শর্ত আরোপ করা হয়েছে। কলম থাকলে নোট করে নেন, সিরিয়াল মতো বলবো। নারীদের পোশাকের ব্যাপারে 8টি শর্ত আরোপ করা হয়েছে। এই 8টি শর্তের একটি যদি না পাওয়া যায়, 7টা শর্ত পাওয়া গেছে, একটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেটা পোশাক পরার পরও নগ্নতা, সেটা পোশাক হবে না। মারাত্মক কথা। 8টা শর্তই আপনাকে পেতে হবে। যদি না পাওয়া যায় তাহলে পোশাক পরার পরেও সে উলঙ্গিনী, নাউজুবিল্লাহ। আসুন, ব্যাখ্যার অন্যদিকে কথা না বাড়িয়ে 8টি পয়েন্ট বলবো, পুরুষ ভাইদের জন্য কিছু কথা বলবো, এরপরে আমার সময় শেষ হয়ে যাবে, বিদায় নেব ইনশাআল্লাহ। আসুন, প্রথম শর্ত হচ্ছে নারীদের ব্যাপারে 8টি শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে তারা পুরা শরীরটাকে ঢেকে রাখবে, মাথা থেকে পা পর্যন্ত নারীদের পর্দার বস্তু। বাইরে যখন বের হবে তখন এই হেজাব এবং এই পর্দা নারীরা এই ব্যবহার করে তারা বের হবে। আর এই যে পর্দা কথা বলছি, এই পর্দা করা নারীদের জন্য নামাজ রোজার মতো ফরজে আইন, যেটা বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই পর্দা মেনে চলা নামাজ রোজার মতো ফরজ। কেউ যদি পর্দা না মানে তাহলে সে ফরজকে বিনষ্ট করে দিল, আল্লাহর কাছে সে ধরা খেয়ে যাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে নারীরা যখন বাইরে বের হবে তখন তারা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা ঢেকে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এর প্রমাণে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আমার প্রিয় নবী, কুল লিআজওয়াজিকা, আপনি বলুন আপনার স্ত্রীগণকে, অবানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন। 3 নম্বরে গিয়ে বলছেন অনিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে বলুন কি, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের শরীরকে একটা বড় জেলবাব, একটা বড় ওড়না দিয়ে নিজের শরীরকে যেন ঢেকে নেয়। পুরা শরীরকে ঢাকার কথা বলা হচ্ছে। যালিকা আদনা আইয়ুরাফনা, এটা হচ্ছে কেউ যদি পর্দা শালীন ভাবে চলে তাহলে তাকে বোঝা যাবে যেটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, মানুষ ইজ্জত করবে। ফালা ইউজাইন, তাদেরকে উত্তপ্ত করা হবে না। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন যে তোমার স্ত্রীগণকে বলো, 2 নম্বরে তোমার মেয়েগণকে বলো, 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন মুমিন নারীদেরকে বলো। কেন? এই জন্য আল্লাহ পাক বলতেছেন নবী শুধু ওয়াজ করলে হবে না, আগে নিজের ঘরটা সামলাও, এরপরে মুমিন নারীদেরকে বলো। আগে তোমার স্ত্রীকে বলো, তোমার মেয়েকে আগে বলো, উপদেশ দাও, এরপরে মুমিন নারীদেরকে বলো। আচ্ছা বলুন তো, আমি এহসানুল্লাহ আমার স্ত্রীকে যদি পর্দা না করি, আমার মেয়েকে যদি পর্দা না করি, তাহলে আমি যদি ওয়াজ করি, আপনারা যদি জানতে পারেন আমার স্ত্রী বেপর্দা, আমার মেয়ে বেপর্দা, বলবেন হুজুর ওয়াজ করানোর কাম নাই, ঢাকা থেকে আসছেন জানগা, আপনার ওয়াজ কাজে লাগতো না, কারণ আপনি নিজেই আমল করেন না। আপনার খতিব সাহেব যদি মেয়েকে পর্দায় না রাখে আর সে যদি পর্দার ওয়াজ করে, তাহলে আপনি কি বলবেন যে খতিব সাহেব আপনার ওয়াজের দরকার নাই, যেখান থেকে আসছেন জানগা, কোনো প্রয়োজন নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন হে রাসূল আপনার স্ত্রীকে বলুন, আপনার মেয়েকে বলুন, 3 নম্বরে গিয়ে মুমিন নারীদেরকে বলুন। কি বলুন? সমস্ত শরীরটা যেন ঢেকে বের হয়, সমস্ত শরীরটা যেন আবৃত করে বের হয়। এটা করলে হবে কি, জানা যাবে এরা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। ফালা ইউজাইন, এদেরকে ইফতিজিং করা হবে না। তাহলে আজকে সমাজে ইফতিজিং এমন একটা ভাইরাস যে এই ভাইরাস থেকে আমাদের কোন সমাজ আর বাঁচতে পারে না। যারা বলুন ঠিক কিনা? ইফতিজিং 2টি শব্দ নিয়ে একটি শব্দ হয়েছে। ইব মানে পৃথিবীর সর্বপ্রথম নারী, মানে মা হাওয়াকে বলা হয় ইব, তার থেকে অর্থ নেওয়া হয়েছে নারী। আর টিজ মানে উত্তপ্ত করা, জ্বালাতন করা, বিরক্ত করা। এই যে ইফতিজিং এর যে ব্যাধি সমাজে চলতেছে, একে বন্ধ করার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু ইফতিজিং তো বন্ধ হচ্ছেই না, বরং ক্রমান্বয়ে তা বেড়ে যাচ্ছে। যদি বলুন ঠিক কিনা? ইফতিজিং বাড়ছে। ছেলেরা কথা বলছে, এখানে একটু খেয়াল করুন। এখানে যদি কোনো দোকান থাকে উঠায় দেন এখনই, এখানে দোকান দেখা যাবে না। সম্মানিত উপস্থিতি, ইফতিজিং ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? যে কারণ নির্ধারণ না করে আমরা চেষ্টা করতেছি ইফতিজিংটা কেন হয়। ইফতিজিংটা কেন হয়? 10টি কারণে ইফতিজিং হয়, তার ব্যাখ্যা দেওয়া যাবে না, সংক্ষিপ্তভাবে শুধু বলতেছি যে কারণ নির্ধারণ করে আগে কারণ দূর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কারণ দূর না করে আমরা চেষ্টা করি। হবুচন্দ্র রাজা গবুচন্দ্রকে ডাক দিয়ে বলল আমার পায়ে যেন কোনো ধুলা না লাগে। মন্ত্রী সভা বসলো, কিভাবে ধুলা দূর করা যায়। পরামর্শ দেওয়া হলো বহু ঝাড়ুদারকে নিয়েছে, গোটা শহর ঝাড়ু দিয়ে ধুলাগুলাকে পিটিয়ে উড়ায় দেব। ঝাড়ু দিয়ে ধুলা উড়ানো হলো, এমন ধুলা উড়া শুরু হলো যে পায়ে শুধু নয়, নাকের মধ্যে ঢুকে পেটের মধ্যে ঢোকা শুরু হয়ে গেল। আবার মন্ত্রী পরিষদ বসলো, হবুচন্দ্র রাজা গবুচন্দ্রকে ডেকে আবার বলল হলো না, এই পদ্ধতি বাদ দাও, অন্য কোন পদ্ধতি থাকলে বের করো। এবার গবুচন্দ্র বা অন্য মন্ত্রী বলতে লাগলো আমাদের মাথায় একটা বুদ্ধি আসছে, কি তাহলে আমরা গোটা শহরটাকে ধুয়ে একেবারে ধুলাগালা পরিষ্কার করে দেব। বহুজনকে লাগিয়ে দেওয়া হলো, পানি ঢালা হলো,
এবং এই পানিতে কেঁদো কেঁদো হয়ে গেল, গোটা শহর যেন কাদার শহরে পরিণত হয়ে গেল। হবুচন্দ্র রাজা বলতেছে, না, হলো না, এটাও করা যাবে না। একজনের মাথায় বুদ্ধি হলো, জাহাপানা আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? সে বুদ্ধিটা হচ্ছে যে আমরা ঝাড়ুও দেব না, আর ধুলা ময়লাকে ধুয়ে আরো কাদায় পরিণত করব না, চামড়া দিয়ে একটা জুতা তৈরি করব, যে জুতা তৈরি করলে আপনার পায়ে আর ধুলা লাগবে না। হবুচন্দ্র রাজা খুশি হয়ে গেলেন, এতক্ষণে আসল ট্রিটমেন্ট বা আসল পদ্ধতি আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, একদিকে আমরা ইভটিজিং বন্ধ করতে চাচ্ছি, আর একদিকে আমরা বলছি কোন মেয়েকে পর্দা করতে বাধ্য করা যাবে না। কথা বোঝা গেছে? একদিকে আমরা বলছি ইভটিজিং বন্ধ হবে, অপরদিকে আমরা পর্দার ব্যাপারে কোন মেয়েকে, কোন স্ত্রীকে, কোন নারীকে বাধ্য করা যাবে না আইন পাস করছি। তাহলে ইভটিজিং বন্ধ কি হবে, কিভাবে হবে? সম্মানিত উপস্থিতি, তাই ইভটিজিং যদি বন্ধ করতে চাই তাহলে মূল কারণ কি, ইভটিজিং কেন হয়? ধরুন দুই বোন, এক বোন শালীন, বোরখা পরে বা 6 হাতের চাদর এমন ভাবে শরীর আবৃত করে যে শালীন ভাবে চলে, আর আরেক বোন কি করে, যে সে বিজাতীয়দের অনুকরণে মিনি স্কার্ট পরে আর স্কিন টাইট গেঞ্জি পরে যদি রাস্তায় নামে, যুবক ছেলেরা কোন দিকে তাকাবে? সে কি যে বোরখা পরিহিত তার দিকে তাকাবে, না যে মিনি স্কার্ট পরে একেবারে ইহুদি খ্রিস্টানদের কায়দায় চলবে তার দিকে তাকাবে? অবশ্যই যে বেপর্দা তার দিকেই যুবক ছেলেরা তাকাবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি পর্দা করতে একদিকে বাধা দিব, আর একদিকে ইভটিজিং বন্ধ করার জন্য চেষ্টা করব। কিয়ামত পর্যন্ত ইভটিজিং বন্ধ হবে না, বরং আরো বেড়েই চলবে। যেটা বলেছে কিনা? অতএব নারী জাতিকে পর্দার মধ্যে আসতে হবে, রাস্তাঘাটে শালীন ভাবে চলতে হবে, তাহলে ইভটিজিং বন্ধ হবে। শুনুন, যারা বেপর্দা হয়ে চলে, যুবক ছেলেরা, দুষ্টু ছেলেরা, তার দিকেই কুদৃষ্টি দেয়, কিন্তু যারা বোরখা পরে শালীন ভাবে চলে তার পাশে গিয়ে খালাম্মা বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। খালাম্মা মানে কি? মায়ের বোন, মানে তাকে মায়ের আসনে বসায় দিতেছে। কি কারণে? তার পোশাকের কারণে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমি যে কথাটি আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি যে প্রথম শর্ত হচ্ছে নারীর মাথা থেকে পা পর্যন্ত তারা কি করবে? ঢেকে আবৃত করবে যখন বাইরে বের হবে। একটা কথা খেয়াল আমাদের রাখতে হবে, পর্দা, হেজাব এটা বাইরের জন্য, এটা ঘরের জন্য নয়। যখন সে বাইরে বের হবে তখন হেজাব পরবে। 2 নম্বর শর্ত নারীদের পর্দার ব্যাপারে, পর্দার বস্তুটাই যেন সুন্দর না হয়। আবার খেয়াল করুন, যে বস্তু দিয়ে, যে কাপড় দিয়ে আপনি সৌন্দর্যকে ঢাকবেন, ধরুন 6 হাতের একটা ওড়না অথবা একটা বোরখা। ওড়না এবং বোরখার উদ্দেশ্য কি? তার চেহারার আকর্ষণীয়তা এবং তার ভিতরের পোশাকের আকর্ষণীয়তাকে ঢেকে রাখা। এখন এমন বোরখা পরলেন কারুকার্য খচিত, বা এমন ওড়না আপনি ব্যবহার করলেন যে তার আকর্ষণীয়তা যেন আরো বাড়িয়ে দিল, তার দিকে মানুষ তাকাতো না, কিন্তু এমন ওড়না পড়েছে কারুকার্য খচিত, এমন নকশা যে তাকে আরো যেন সৌন্দর্য, তার সৌন্দর্যটা যেন আরো বাড়িয়ে দিয়েছে, মানুষ আরো তার দিকে বেশি করে তাকাবে। তাই দ্বিতীয় শর্ত হচ্ছে যে পর্দার বস্তুটাই যেন সুন্দর না হয়। যা আমরা আজকে প্রতিযোগিতায় নেমে গেছি, বোরখাতে কে কত রকমের কারুকার্য করতে পারে। ঢাকা শহরে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখা যাচ্ছে যে কিছু লোক একদিকে তাকিয়ে যাচ্ছে। একটা বোরকা পরিহিতা মহিলা, সে হেঁটে যাচ্ছে আর তার দিকে সবাই তাকাচ্ছে। ঘটনা কি? আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, ওই মহিলার দিকে সবাই তাকায় কেন? তো বলছেন, হুজুর আর বলবেন না, লজ্জা। বলে কি? বলছে এত টাইট বোরখা পড়েছে, এত টাইট বোরখা পড়েছে যে যুবকেরা তো তাকাচ্ছে, যাদের বয়স বেশি তারাও না তাকিয়ে পারতেছে না। নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, যদি আমি এমন বোরখা পরি
যে তার আকর্ষণটা যদি আরো বাড়িয়ে দেয় তাহলে ওটা পর্দা হলো না। তাহলে 2 নম্বর কথা হচ্ছে পর্দার বস্তুটাই যেন সুন্দর না হয়। আল্লাহ পাক বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলতেছেন যে হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন ঘরের মধ্যে থাকে, আর প্রয়োজনে যদি তাদেরকে বাইরে বের হতেই হয় পর্দা প্রথা মেনে নিয়ে যেন বের হয়, নিজের শরীরকে আবৃত করে যেন বের হয়। তারা যেন জাহিলি যুগের নারীদের মতো রূপ লাবণ্যের প্রদর্শনী না করে। এখানে বলা হচ্ছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররুজ শব্দের অর্থ আরবিক ডিকশনারিতে করা হয়েছে ইজহারুল মারআতি জিনাতাহা ওয়া মাহাসিনাহা লিরিজাল। কোন মহিলা তার সৌন্দর্য এবং তার আকর্ষণীয়তাকে অন্য মানুষের জন্য প্রকাশ করাকে বলা হয় তাবাররুজ। আবার বলা হয়েছে যে তাবাররাজাতিল মারাতো ইজা আজহারাত ওয়াজহাহা ওয়া মাহাসিনাহা। বলা হয় যখন কোন মহিলা তার মুখমণ্ডলকে এবং তার সৌন্দর্যকে প্রকাশ করে মানুষের জন্য, বলা হয় যে তাবাররাজাতিল মারাত, ওই মহিলাটা তার রূপ লাবণ্যের প্রদর্শনী করে বেড়ালো। তাহলে তাবাররুজ করা যাবে না, নিজের চেহারা নিজের সৌন্দর্যকে প্রদর্শনী করা যাবে না, এটা নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 2 নম্বর শর্ত পেলাম কি, যে পর্দার বস্তুটাই যেন সুন্দর না হয়, বোরখাটা এমন কারুকার্য হবে না যাতে করে আপনার আকর্ষণের চাইতে বেশি আকর্ষণ বাড়ায় দিল। 3 নম্বর শর্ত, নারীদের 8টি শর্ত বলছি। প্রথম শর্ত হয়েছিল পুরো শরীরকে আবৃত করা। 2 নম্বর শর্ত বলেছি পর্দার বস্তুটাই যেন সুন্দর না হয়। 3 নম্বর শর্ত হচ্ছে যে পোশাক ঘন হবে, পাতলা হবে না। বলে হুজুর এটা তো পারতাম না, কেন? এখন নারী জাতি এরা পাতলা পোশাক পরার প্রতিযোগিতায় নেমে গেছে, যেরকম ঠিক কিনা? কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে প্রশ্ন করলে উত্তর দিবেন। বর্তমান নারী সমাজ পাতলা পোশাকের প্রতিযোগিতায় নেমেছে, যেরকম ঠিক কিনা? ঠিক কথা। এমন পাতলা পোশাক পরে যে পোশাক পরার পরেও যেন সে উলঙ্গিনী থাকে। পোশাকের সংজ্ঞা কি? পোশাক তাকেই বলা হয় যে পোশাক পরলে শরীর দেখা যাবে না এবং শরীরের অবকাঠামো বোঝা যাবে না, তাকেই পোশাক বলা হয়। কিন্তু এমন পোশাক আপনি যদি পরেন যে পোশাক পরার পরও যদি শরীরের অংশ দেখা যায় বা শরীরের অবকাঠামো বোঝা যায়, তাহলে সে পোশাক নয়, সেটা হচ্ছে নগ্নতা। সেটা হচ্ছে নগ্নতা। এটা কি আমার ভাষায় বললে হবে? না, প্রিয় রাসূল বলেছেন যে রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। পৃথিবীর বুকে অনেক নারী যারা বস্ত্র পরিধানকারিণী হবে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা উলঙ্গিনী হয়ে উঠবে, তার হাসর হবে উলঙ্গ অবস্থায়। তারা যারা পৃথিবীর বুকে এমন পোশাক পরতো পাতলা যে তার শরীরের ভিতরের অংশ দেখা যেত, অথবা এমন টাইট পোশাক পরতো যে তার শরীরের অবকাঠামো বোঝা যেত, বা এত খাটো পোশাক পরতো যে খাটো পোশাক দিয়ে তার শরীর আর ঢাকা যেত না। সম্মানিত উপস্থিতি, তো এই কথা প্রিয় রাসূল এইভাবে বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, তিনি বলেছেন যে সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা। আমি 2 প্রকারের জাহান্নামীকে, 2 প্রকারের মানুষ জাহান্নামী হবে, এদেরকে আমি এখনো দেখিনি। 2 প্রকারের মানুষ জাহান্নামে যাবে, এদেরকে আমি এখনো দেখিনি, এখনো তাদের আবির্ভাব ঘটে নাই। প্রথম প্রকার হচ্ছে কাউমুম মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকারি আদরিবুনা বিহান নাস। প্রথম প্রকার হবে জালেম ব্যক্তি, প্রথম প্রকার হবে শক্তিশালী এবং জাবের ব্যক্তি, ক্ষমতা তার অনেক বেশি, ক্ষমতাসীন জালেম ব্যক্তি প্রথম প্রকার হবে। সে মানুষের উপর অত্যাচার চালাবে, গরুর নেজের মতো তার হাতে চাবুক থাকবে, মানুষকে অন্যায়ভাবে শুধু পিটাবে। এই জালেম ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নামে দিবেই দিবে, ব্যাখ্যাতে যাচ্ছে না। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওই নারী নিসাউন
কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা। প্রিয় রাসূল বললেন দ্বিতীয় প্রকার হচ্ছে ওই নারী যে কাসিয়াতুন আরিয়াতুন, বস্ত্র পরিধানকারিণী, উলঙ্গিনী, মানে পোশাকও পরবে উলঙ্গ থাকবে, মানে এত পাতলা পোশাক যা দিয়ে লজ্জা নিবারণ হয় না, এত টাইট পোশাক যা দিয়ে লজ্জা নিবারণ হয় না, এত খাটো পোশাক যা দিয়ে লজ্জা নিবারণ হয় না। সম্মানিত উপস্থিতি, এদের সম্পর্কে প্রিয় রাসূল কি বলেছেন? আমার প্রাণের মা এবং বোনেরা, আপনারা একটু খেয়াল করে শুনুন। তিনি বললেন ওরা জাহান্নামে যাবে। কারা? ওই সমস্ত নারী যারা এত পাতলা পোশাক পরবে যে পোশাক দিয়ে তার লজ্জা নিবারণ হবে না। এই পোশাক পরে সাজগোজ করে মা ইলাতুন মুমিলাতুন, সে নিজেও অন্য যুবকদের দিকে আকৃষ্ট হবে এবং অন্য যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। যুবকদেরকে পাগল বানানোর জন্য এইরকম পাতলা পোশাক পরে রাস্তাঘাটে, হাটে, বাজারে, পার্ক, রেস্তোরাঁয় তারা যাবে, আর তারা মাথায় একটা ঝুঁটি বাঁধবে, খোপা তৈরি করবে, উটের কুজের মতো, যেমন সে হেলে দুলে চললে, উটের কুজটা যেমন হেলে দুলে চললে যে অবস্থা দেখায়, সে ঢং করে রং করে হেলে দুলে চলবে, উটের কুজের মতো তার মাথায় উঁচা খোপা থাকবে। প্রিয় রাসূল বললেন প্রিয় রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই নারীরা জান্নাতে কোনোদিন যেতে পারবে না। শুধু জান্নাতে যেতে পারবে না তাই নয়, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত ওই নারীরা কোনোদিন পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি জোরে নাউজুবিল্লাহ বলতে অসুবিধা আছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, প্রিয় রাসূল বললেন যে ওই জান্নাতের সুঘ্রাণ ফাইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, বহু দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু ওই হতভাগিনী নারীরা যারা পাতলা পোশাক পরে রাস্তাঘাটে নামে যুবকদেরকে লেলিয়ে দেওয়ার জন্য, যুবকদেরকে প্রণীত করার জন্য, তাদের দিকে আকৃষ্ট করার জন্য, এদেরকে আল্লাহ কোনদিন জান্নাতে দেবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছি রে মা এবং বোনেরা আমার, রে মেয়েরা আমার, তোমরা একটু শুনে রেখো প্রিয় রাসূল কি বললেন তোমাদের ব্যাপারে। আরো একটি হাদিস এই পর্বে বলে আমি চতুর্থ নাম্বারে চলে যাব। দাখালাত হাফসা ইবনে আব্দুর রহমান আলা আয়েশাতা উম্মুল মুমিনিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন তার আপন ভাই আব্দুর রহমানের মেয়ে হাফসা। ও আলাইহা রাকিকু খিমারুন রাকিকুন, হাফসার যুবতী হয়ে গেছে, প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে নারী, তার শরীরে একটা পাতলা ওড়না পরে মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। এই অবস্থা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? এত পাতলা যে তার গ্রীবাদেশ পর্যন্ত দেখা যাচ্ছিল, তার গলাগুলো দেখা যাচ্ছিল। মা আয়েশা করলেন কি? ফাসাক্কাতহু আয়েশা তো আলাইহা, তার ওড়নাটাকে নিয়ে পিস পিস করে ছিঁড়ে ফেলে দিলেন। আর কি করলেন? ওয়াকাসাতহা খিমারান কাসিফান, একটা মোটা কাপড়ের ওড়না তাকে পরিয়ে দিলেন। তার আপন ভাইয়ের মেয়ে আব্দুর রহমানের মেয়ে হাফসাকে তিনি এই কাজ করলেন। সম্মানিত উপস্থিতি, যারা শুনছেন তাদেরকে বলছি, আর যে মায়েরা এই আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে বলছি, আপনার মেয়ে যে ওড়নাটা ব্যবহার করে সেটা কি পাতলা না মোটা? যদি পাতলা হয় আপনি কি পারবেন মায়ের মতো আজকে বাড়ি থেকে ছিঁড়ে ফেলে দিতে? যদি আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে আপনি বাঁচতে চান, তাহলে আজকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমার মেয়ে পাতলা কাপড়ের কোনো পোশাক পরবে না, আমার মেয়ে পাতলা কাপড়ের কোনো ওড়না পরবে না। আমি মুসলিম, শুধু দুনিয়ার সুখ শান্তি আমার কামনা নয়। ইহুদি খ্রিস্টান মুশরিকদের উদ্দেশ্য দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত, তাই দুনিয়ার সুখ শান্তি তাদের কাম্য হতে পারে। ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তাদের কোনো অংশ নাই। কিন্তু আমি মুসলিম, আমি মুমিন, আমার মুসলিমের আমি হচ্ছি মুসলিম, অতএব আমার মেয়ে পাতলা পোশাক পরবে না, আজকে থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি রাজি আছেন আপনারা?
আপনারা রাজি আছেন? কি কষ্ট হচ্ছে? পয়সা নষ্ট হয়ে যাবে পাতলা ওড়নাটা ছিঁড়লে, তাই কি আপনারা উত্তর দিতে পারতেছেন না? এখনো কি আল্লাহর কালাম বুঝবেন না? এখনো কি আল্লাহর রাসূলের হাদিস বুঝবেন না? আপনারা কি কেউ আপনার মেয়েদেরকে, স্ত্রীদেরকে পাতলা পোশাক পরতে দিতে রাজি আছেন? যারা চুপ থাকলেন তারা মনে হয় বলতেছেন, না বাবা, পাতলা পোশাক তো কয়েকটা কিনে দিয়েছি, নষ্ট হয়ে যাবে, চুপচাপ থাকি হুজুর, তার আমার মুখ দেখতে পাই না, বলছি কি না বলছি আমি দেখতে পাই না, কিন্তু আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা আপনার চারিপাশে বেষ্টন করে আছে, সহিহ হাদিসের কথা। আপনি না বললেন, না চুপ থাকলেন, ফেরেশতা রেকর্ড করে নিতেছে। কিন্তু আপনার মেয়েকে পাতলা ওড়নার পোশাক পরতে দিতে কেউ রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই জাতির ঈমানকে বাড়িয়ে দাও। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর, পোশাক ঢিলা হবে, চিপা হবে না। নারীদের পোশাকের 8টা শর্তের ব্যাপারে কিছু শর্ত আছে নারী এবং পুরুষ উভয়ের জন্য। পুরুষও কোনো পোশাক চিপা করতে পারবে না। অনেক যুবককে দেখি এত টাইট প্যান্ট, তাকে যদি নামাজের জন্য হাঁটু বসতে হয় তাহলে হাঁটুর কাপড় কাটতে হবে, নইলে হাঁটু দোমড়াইতে পারবে না, হাঁটু বাঁকা করতে পারবে না, এরকম একটা অবস্থা। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতেছিলাম যে পোশাক, নারীদের পোশাকের 8টি শর্তের মধ্যে 4র্থ শর্ত হচ্ছে পোশাক মোটা হবে, পোশাক ঢিলা হবে, লুজ হবে, পোশাক আঁটো বা চিপা হতে পারবে না। বলে হুজুর এটাও তো বর্তমান যুগে চলবে না। বলে কেন? বলে চিপা পোশাক পরার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? কথাকে আমি একটু বাড়িয়ে বলছি, এত টাইট জামা পরে নারী জাতি, যা দেখলে একজন ইমানদারের ইমান ঠিক থাকবে না। এত টাইট পোশাক পরে, বিশেষ করে জামাও টাইট, আর সেলোয়ার আগে পড়তে, এখন আর সেলোয়ার পরে না, একেবারে টাইস পরে। এত টাইট যে ওটা পোশাক না ওর চামড়া, তা বোঝার উপায় নাই অনেক সময়তে। নাউজুবিল্লাহ। টাইট পোশাক পরানো যাবে না, ইসলাম এটা হারাম করে দিয়েছেন। কারণ টাইট পোশাক পরলে, আগেই বলেছি পোশাকের সংজ্ঞা কি, যে পোশাক পরলে শরীর দেখা যাবে না, যে পোশাক পরলে শরীরের অবয়ব গঠন বোঝা যাবে না, সেটা হচ্ছে পোশাক, সেটা পর্দা। আর যদি শরীর দেখা যায় আর গঠন যদি বোঝা যায় তাহলে সেটা পর্দা নয়, সেটা নগ্নতা। অতএব টাইট পোশাক পরা সম্পূর্ণ হারাম। আপনি বলবেন হুজুর আমার ছোট মেয়েকে পড়াই, বড় হলে আর পড়াবো না। তাহলে আপনি ছোট মেয়েকে পড়ান, বড় হলে আর পড়াবেন না। বড় হয়ে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে যেতে পারে, বাঁকিয়ে বসতে পারে যে বাবা আজীবন টাইট পোশাক পরিয়েছো, তোমার কথা আর চলতো না, আমি লুজ পোশাক পরতেই পারতাম না। কি বলতে পারে কি পারে না বলুন? বলতে তো পারে। আর আপনি কি আপনার মেয়েটিকে, ছোট্ট মেয়েটিকে ইহুদি বানিয়ে রাখবেন, বড় হলে মুসলিম বানাবেন? আপনার মেয়েকে কি ছোট অবস্থাতে ইহুদি বানিয়ে রাখবেন আর বড় হলে মুসলিম বানাবেন? না, কোন সচেতন বাবা মার এটা কাজ নয়। অতএব সংক্ষিপ্ত কথা, পোশাক লুজ হবে, পোশাক আঁটো হবে না। যদি টাইট পোশাক কেউ পরে, পরার পর সে উলঙ্গিনী, এবং সেটা হচ্ছে নগ্নতা। 5 নম্বর শর্ত হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় মেয়েরা শরীরে অথবা কাপড়ে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আবার বলি, ঘর থেকে বের হওয়ার সময় মেয়েরা শরীরে এবং কাপড়ে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সুগন্ধি মেয়েদের জন্য নয়, সেটা পুরুষের জন্য। তবে হ্যাঁ, যখন সে বাড়িতে অবস্থান করবে তখন ভিন্ন কথা, তখন ব্যবহার করতে পারবে। আর বিশেষ করে যখন তাদের এমন এক সময় চলে যখন নামাজ পড়তে হয় না, ওই সময়তে সুগন্ধি ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু সুগন্ধি পড়ে বাইরে বের হতে পারবে না। শুধু বাইরে তো দূরে থাক, সুগন্ধি ব্যবহার করে মসজিদে এসে নামাজ পড়া হারাম। হুজুর হাদিস দেন? জি, হাদিস দিব। প্রিয় রাসূল বলেছেন, ইদা খারাজাত ইহদাকুন্না ইলাল মসজিদ ফালা তাকরাবান্না তিবান। যখন তোমাদের কোন নারী মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য বের হবে, সে যেন সুগন্ধি ব্যবহার তো দূরে থাক, তার কাছে যেন না যায়। আরেকটা হাদিস,
প্রিয় রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি দেখলেন এক মহিলা সুগন্ধি মেখে মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আটকে দিলেন আর বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বললেন, হে নারী, তুমি সুগন্ধি মেখে নামাজে যাচ্ছ, তোমার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে, আমি প্রিয় রাসূলেরকে এই কথা বলতে শুনেছি। সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, মা মিন ইমরাতিন তাখরুজু ইলাল মসজিদে তাসিফু রিহুহা ফায়াকবালুল্লাহু মিনহা সালাতাহা হাত্তা তারজি'া ইলা বাইতিহা ফাতাগতাসিলা। গ্রহণযোগ্য সনদের হাদিস। সম্মানিত উপস্থিতি, প্রিয় রাসূল বললেন, কোন নারী যদি সুগন্ধি মেখে মসজিদে নামাজ পড়তে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না যতক্ষণ না সে বাড়ি ফিরে এসে গোসল করে আবার সে নামাজ না পড়তে যায়। এটা হাদিস এবং হাদিসটির সনদ নির্ভরযোগ্য। এই হাদিসটি পাবেন কোরআন সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জার 304 নম্বর পৃষ্ঠাতে হাদিসটি পাবেন। আমার জাহাঙ্গীর ভাইয়ের লেখা বইটি অত্যন্ত চমৎকার একটা বই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সুগন্ধি মেখে বাইরে বের হওয়া যাবে না। প্রিয় রাসূল মারাত্মক একটি কথা বলেছেন যে নারী সুগন্ধ মেখে বাইরে বের হয়। প্রিয় রাসূল বললেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেক চোখ জেনাকার। প্রত্যেক চোখ, এমন কোন চোখ নাই যে চোখের কিছু না কিছু জেনা হয়ে গিয়ে থাকে। আপনি যদি একটু কুদৃষ্টিতে তাকান, চোখের জেনা হয়ে গেল। হাত দিয়ে স্পর্শ করলে হাতের জেনা, খারাপ কথা কান দিয়ে শুনলে কানের জেনা, নাউজুবিল্লাহ। রাসূল বললেন, প্রত্যেক চোখ কম আর বেশি কিছু না কিছু জেনা করেই বসে, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এর থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের সকলকে এর থেকে বাঁচান। প্রিয় রাসূল বললেন, আল মারআতু ইদাস্তা'তারাত ফামাররাত বিল মাজলিস, কোন নারী যদি আতর মেখে ঘর থেকে বের হয় এবং লোকালয়ে প্রবেশ করে, প্রিয় রাসূল বললেন, ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। প্রিয় রাসূল বললেন, ওই নারীটা হচ্ছে জেনাকারিনী, নষ্টা নারী। তাহলে আতর মাখা, কোন নারী আতর মেখে বাইরে তো যেতে পারবে না, মসজিদেও যেতে পারবে না। যদি কেউ চলে যায়, বাড়ি এসে গোসল করে, গোসল না করা পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আসুন 5 নম্বর গেল, এবার 6 নম্বরে আমরা এসে যাই। যেহেতু সময় তো আমাদের বেঁধে দেওয়ার সময়, 8:15টার মধ্যে আমাকে শেষ করতে হবে। কথা অনেক আর সময় আমার হাতে কম, তাই আসুন সংক্ষিপ্ত করে দিই, কেটে কেটে কিছু কথা বাদ দিয়ে বাকি কথাগুলো বলি। 6 নম্বর শর্ত হচ্ছে নারী জাতির পোশাকের ব্যাপারে, যে পোশাকের মধ্যে 8টি শর্তের একটি শর্ত না পাওয়া যাবে সেটা নগ্নতা। তাই 6 নম্বর শর্ত হচ্ছে যে মেয়েদের পোশাক যেন পুরুষের সঙ্গে সাদৃশ্য না হয়। মেয়েদের পোশাক যেন পুরুষের পোশাকের সঙ্গে না মিলে যায়। বলে, হুজুর এটাও তো মানা অসম্ভব, এটাও মানা তো যেত না, কারণ এখন পুরুষ নারীর পোশাক নিয়ে ছিনিমিনি শুরু করে দিয়েছে, কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, আর নারীরা পুরুষের পোশাক নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। এই অবস্থা বর্তমানে চলছে। আপনার ওয়াজ তো এই যুগে চলবে না, খাটবে না। খাটবে যার ঈমান আছে, যে মুমিন, তার জন্য খাটবে। আর যার ঈমান ফিউজ হয়ে গেছে তার জন্য খাটবে না। আমরা দোয়া করব ফিউজ ঈমান গুলা যেন আবার তরুতাজা হয়ে যায়, আবার যেন সুন্দর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, প্রিয় রাসূল বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিনান নিসাই মিনার রিজাল। প্রিয় রাসূল বললেন, যে সমস্ত নারীগণ পুরুষের অনুকরণ করে এবং পুরুষেরা নারীর অনুকরণ করে, ফালাইসা মিন্না, এরা আমার উম্মত এবং উম্মতি না। 7 কথা প্রিয় রাসূলের। এরপরে বুখারী এবং মুসলিম শরীফের আরো একটি হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির-রিজাল, রাহুল বুখারী। প্রিয় রাসূল বলেছেন,
লানত করেছেন প্রিয় রাসূল ওই পুরুষদের প্রতি যারা মহিলাদের বেশভূষা গ্রহণ করে, আর যে নারীরা পুরুষের বেশভূষা গ্রহণ করে তাদের উপরে রাসূল লানত করেছেন। কয়েকটা হাদিসের মধ্যে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুই লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। প্রিয় রাসূল বলেছেন, তিন প্রকারের ব্যক্তি রয়েছে যাদের দিকে আল্লাহ লা ইয়ানজুরুল্লাহু ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন প্রকারের মানুষ রয়েছে, তিন প্রকারের ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন যাদের দিকে তাকাবেন না এবং যাদের সাথে কথা বলবেন না এবং যাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে যে আল মুসবেল আল মান্নান। প্রথম প্রকার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি কি করে, মুসবেল মানে নিজের কাপড় ঝুলিয়ে পড়ে, অল মান্নান। আর এক ব্যক্তি হচ্ছে যে যে আপনাকে ওই কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, রাজুলাতুম মিনান নিসা। আর ওই নারী যে পুরুষের ভঙ্গিতে চলাফেরা করে, রাজুলাতুম মিনান নিসা, পুরুষশালী নারী, পুরুষের ভঙ্গিতে চলাফেরা করে, পুরুষের পোশাক পরে, পুরুষের মতো চাল চলন, একবারে শার্ট আর প্যান্ট লাগিয়ে একবারে ড্যান কেয়ারে গটগট গটগট করে চলবে। এই নারীদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের কোটে কঠিন জাহান্নামের শাস্তি ভোগ করাবেন। সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে 7 নম্বর শর্ত হচ্ছে নারীদের পোশাকের ব্যাপারে, যে কোন নারী অমুসলিম মেয়েদের পোশাকের অনুকরণ করতে পারবে না। অমুসলিমদের পোশাকের অনুকরণ করা যাবে না। মুসলিম পোশাক, মুসলিম তাহাজিব তামাদ্দুনকে সে গ্রহণ করবে। এর বিপরীতে চলবে, বেশভূষা সে গ্রহণ করবে, মুসলিম পোশাক পরবে, সংস্কৃতি গ্রহণ করবে, মুসলিম সংস্কৃতি, যে সংস্কৃতি কোরআন এবং হাদিস আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই সংস্কৃতি সে গ্রহণ করবে। মুসলিমের কি করবে না, অমুসলিমদের অনুকরণ করবে না। মিনি স্কার্ট, শার্ট, টি শার্ট, গেঞ্জি, জিন্সের প্যান্ট, এটা অমুসলিম নারীরা ব্যবহার করে। কোন মুসলিম নারী এইরকম পোশাক পরবে না, পুরুষালী পোশাক তো পরবেই না, অমুসলিমদের অনুকরণে কোনো পোশাক পরতে পারবে না। আফসোস লাগে, আমি দেখেছিলাম 2 বছর আগের কথা বলছি, এখনো সেটা চলতেছে। হঠাৎ করে একবার ঈদের মৌসুমে দেখলাম এমন পোশাক পুরুষেরা পরছে, আমি অবাক হয়ে গেলাম। কেন? নিচে পরছে ধুতি আর উপরে পড়তেছে পাঞ্জাবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম বলছে কোন বিজাতীয় তাদের সংস্কৃতি এবং বিজাতিদের ধর্মীয় কোন পোশাক বা বিজাতীয়দের তাদের জাতীয় পোশাক, সেই পোশাকটা মুসলিম পরতে পারবে না। ধুতি হচ্ছে হিন্দুদের জাতীয় পোশাক, এই পোশাক মুসলিমদের পরা হারাম। কিন্তু ঈদের দিন, পবিত্র দিন, 30 দিন সিয়াম পালন করার পরে সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য যে ঈদের দিন, যে খুশি, সেই দিন কি দেখলাম যে নিচে ধুতি আর উপরে হলো পাঞ্জাবি, 50-50, মানে কমর থেকে নিচ দিক সে হিন্দু আর কমর থেকে উপর দিক সে মুসলিম। আচ্ছা বলেন তো, যদি এই অবস্থায় ঘটে, ধরেন এই অবস্থায় তার জান কবজ হবে, আজরাইল এসে গেছে, এখন আজরাইল মুমিন হিসাবে জান কবজ করবে না হিন্দু হিসাবে, মুশরিক হিসাবে জান কবজ করবে? উত্তর দিন। আজরাইল তো জান কবজ করতে আসবে, ওর সাথে একদল ভালো ফেরেশতা থাকে, হেল্পার থাকে, রহমতের ফেরেশতা, আর একদল হেল্পার থাকে গজবের ফেরেশতা। ইমানদার মানুষকে আসানের সঙ্গে রহমতের ফেরেশতা জান কবজ করে, আর বেঈমানকে
মুশরিককে, মুনাফিককে তার গজবের ফেরেশতার দল যে থাকে হেল্পার, লক্ষ লক্ষ হেল্পার আছে আজরাইলের, তারা অনেক আযাব এবং গজব দিয়ে জান কবজ করবে। তো আজরাইলের সাথে দুই দলই ফেরেশতা। এখন বলেন, নিচে ধুতি আর উপরে পাঞ্জাবি, আজরাইল কোন দল ফেরেশতা দিয়ে জান কবজ করাবে? একটা বেকায়দা অবস্থা। আজরাইল একবার একটু বেকায়দায় পড়েছিলেন। আজরাইল একবার বেকায়দায় পড়েছিলেন। বুখারী শরীফের হাদিস। সময় তো কম, বেশি সময় নাই, তাই বলা যাবে না, সংক্ষিপ্ত বলছি। কি বেকায়দায় পড়লেন? লম্বা হাদিস, সংক্ষিপ্ত করে বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসান। তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল, সে 99 জনকে হত্যা করলো। 99 জনকে হত্যা করার পরে অনুশোচনা জাগলো, আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? এক রাহেব বলল, তোমার তওবা কবুল করবে না। রাগ করে রাহেবকে তরবার দিয়ে দ্বিখণ্ডিত করে দিল, 100টা পুড়ায় দিল। হাদিস বলতেছে ফাকান্নানা বিহি মিয়াতান, 100 পুড়ায় দিয়েছে। এরপরে আবার সে বলতেছে, সুয়েলান আ'লামি আহলিল আরজে, কোন ব্যক্তি তাকে পরামর্শ দিবে? কথা বললে কিন্তু অসুবিধা, আমি আগে বলেছি, আপনাদের আওয়াজ আবার কানে আসলে আমার কথা বন্ধ হয়ে যায়। কেন এটা আপনাদের বারে বারে বলতে হয়? 100 জনকে হত্যা করে ফেলেছে, এরপরে সে অনুশোচনা তার কমছে না, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন না? আমি মহা অপরাধী। আলেম বলতেছেন, সংক্ষেপ করে দিই, বলতেছে কেন নয়, আল্লাহ পাক তোমার জান কবুল, আরে তোমার তওবা কবুল করবে। তোমার মাঝে তওবার মাঝে কে প্রতিবন্ধক রয়েছে? কিন্তু, তবে একটা কিন্তু বলে দিলেন, কিন্তু ইদহারিল আরজিন কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসা ইয়াবুদুনাল্লাহ ফাবুলিল্লাহ মাআহুম। অমুক গ্রামে চলে যাও, সেই গ্রামে কিছু ভালো মানুষ রয়েছে, তার সঙ্গে তুমি তোমার বাকি জীবনটা কাটিয়ে দাও। ওরা চার্জের আরজিকে আলাদা, তোমার গ্রামে তুমি কোশ্চিনকালেও আসবে না, কারণ ফাইন্নাহা আরজুসুইন, ওই গ্রামের মানুষের চরিত্র ভালো না, সেখানে আসবে না, তাদের চরিত্র ভালো না, আবার তুমি খারাপ হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি আর জীবনে আমার গ্রামে যাব না, আমি এখনই সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি ভালো গ্রামে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব। তিনি ভালো গ্রামের দিকে রওনা হয়েছেন। স্ত্রী পুত্রদের কথা ভুলে গেলেন, তার পাপকে স্মরণ করে এমন মজবুত তওবা করলেন, ভালো গ্রামের দিকে রওনা দিয়েছে। ফাআতাহুল মাউত, রওনা দেওয়ার কিছুক্ষণ পরে তার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে। আজরাইল এসে হাজির, আজরাইল এসে হাজির হয়ে গেছে। আজরাইলের সঙ্গে দুই দল হেল্পার, রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা, দুই দল ফেরেশতা হাজির। রহমতের ফেরেশতা বলছে আমরা জান কবজ করব, আর গজবের ফেরেশতা বলছে না, আমরা জান কবজ করব। দুই দলে কিন্তু ঝগড়া বেঁধে গেল, মারামারি ঘুষাঘুষি শুরু হয়ে যায়। এরকম একটা অবস্থা, একজন মৃত্যু ব্যক্তিকে নিয়ে তার জান কবজ করতে হবে, দুই দল ফেরেশতা মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, আর আল্লাহ আরশে চুপচাপ বসে থাকবেন নাকি? না, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষের সূরাতে। দুই দল ফেরেশতা, রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা, তাকে কি মানলেন? তাকে মানলেন জাজ, বিচারক মানলেন। তখন বলতেছে ঠিক আছে, বলো তুমি কেন রহমত ফেরেশতা জান কবজ করতে চাও? বলে ইন্নাহু তাইবা মুকবিলান বিকলবিহি, এই ব্যক্তি সঠিক অন্তরে তওবা করেছে। আর রাসূল বলেছেন আত-তাইবু কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। অতএব আমরা রহমতের ফেরেশতা, আমরা জান কবজ করতে পারবো, আমরা হকদার। আচ্ছা, গজবের ফেরেশতা, বলো তো তোমরা কেন জান কবজ করতে যাচ্ছ? গজবের ফেরেশতা বলতেছে ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্ত। 100 জনকে হত্যা করেছে, একজনকে হত্যা করলে আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। আর সে ব্যক্তি 100 জনকে হত্যা করেছে, এখনো কোনো ভালো কাজ স্টার্ট করলো না। অতএব গজবের ফেরেশতা আমরাই তার জান কবজ করব। আজরাইল বেকায়দায় পড়ে গেল, রহমতের ফেরেশতা জান কবজ করবে না গজবের ফেরেশতা জান কবজ করবে? ঝগড়া একটা বেঁধে গেল। এবার তিনি ফাইসালা দিলেন
যেখানে তিনি মারা যাচ্ছেন সেখান থেকে ভালো গ্রামের দিকে তোমরা মাপজোক করো, আমিন ডাকো, ফিতা দিয়ে মাপো, যেই দিকে কাছে হবে তারই অধিবাসী গণ্য করা হবে। যদি ভালো গ্রামের দিকে এগিয়ে থাকে রহমতে ফেরেশতা জান কবজ করবে, এখনো যদি তার খারাপ গ্রামের দিকে পিছিয়ে থাকে গজবের ফেরেশতা জান কবজ করে ফায়সালা দিয়ে দিলেন। মাপা হলো মাত্র অর্ধ হাত জায়গা, সে ভালো জায়গার দিকে এগিয়েছিল। অতএব রহমতের ফেরেশতা আসানের সঙ্গে তার জান কবজ করে নিলেন। সুবহানাল্লাহ। কেন বলছিলাম? নিজ দিক ধুতি আর উপর দিক পাঞ্জাবি। এখন তার ক্ষেত্রে যদি ফেরেশতারা ঝামেলায় পড়ে যায় তো একে কোন ফেরেশতা জান কবজ করবে? পাঞ্জাবি দেখেই রহমতের ফেরেশতা নাকি ধুতি দেখে গজবের ফেরেশতা? বেকায়দায় পড়ে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই পোশাক এমন হওয়া যাবে না যে বিজাতীয় অনুকরণে কোন পোশাক মুমিন কি নারী কি পুরুষ তারা পড়বে না। সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আসুন আরো অনেক কথা ছিল। পরিশেষে 8 নম্বর, খ্যাতি ও অহংকারের পোশাক পরিধান করবে না কোন নারী বা কোন পুরুষ, এটা উভয়ের সঙ্গে সম্পৃক্ত। কোন নারী অথবা কোন পুরুষ তারা খ্যাতি বা অহংকারের পোশাক তারা পরবে না। কেউ যদি এমন কোন পোশাক পরে যা দিয়ে অহংকার তৈরি হয়, এমন পোশাক পরা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব বেশি দামি পোশাকও পরবে না আর খুব নিম্ন মানেরও পরবে না, এর মধ্যবর্তী পোশাক অবলম্বন করো। কারণ কাউকে যদি আল্লাহ ধনী করেন আর সে যদি একেবারে নিম্ন কাপড়ের নিম্ন শ্রেণীর পোশাক পরে, তাহলে এটাও সঠিক নয়। প্রিয় রাসূল বলেছেন, ফালাইউরা আসারু নি'মাতিহি, সে যেন আল্লাহর নিয়ামতের চিহ্ন নিশানি যেন তার শরীরে দেখায়। এখন এমন পোশাক পরলো কোটিপতি যে ভিক্ষুক মনে করবে যে তো আমার চাইতে ভিক্ষুক বড় ভিক্ষুক, এরকম নিম্নমানের পোশাকও পরা যাবে না। নিয়ামতের আসার শরীরের মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আর পোশাক পরে অহংকার করা যাবে না। প্রিয় রাসূল বলেছেন, মান লাবিসা সাওবা শুহরাতিন, আজাবটা শেষ হয়ে যাক তাহলে টক্কর বাজবে। আর কয়েক মিনিট আছে সময়। ও 8:05 আজান সালাত এই মাহফিলে ঘোষণা দিয়ে দিবেন, শেষ করে দিব। আজানের পরে শেষ করে দিব, যেহেতু সালা আজান হয়ে গেছে। আর জরুরি কিছু কথা ছিল, আজকের মতো আর বলা হবে না। পোশাক নিয়ে পুরুষদের জন্য কিছু জরুরি কথা ছিল, সেটা আজকে আর বলা হচ্ছে না, ইনশাআল্লাহ কোনোদিন সুযোগ থাকতে বলবো। এখন আজান হচ্ছে, আজানের পরে সালাত আদায় হবে 5:15। এরপরে অপেক্ষারত আমাদের বন্ধুবর শেখ মুজাফফর বিন মোহসেন, তিনি আপনাদের খেদমতে হাজির হবেন। সেই রকম মন মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন। আরো এই মাইকের আওয়াজ যারা শুনছেন তারাও কিন্তু আরো বেশি বেশি করে আসুন। তাহলে আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।